কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তোর লজ্জা করে না? আজ 1 বছর ধরে জ্বালাচ্ছিস। আমি তোর বড়, ভুলে যাস কেন কথাটা? ছোট লোক একটা। এতক্ষণ যে শব্দগুলো শুনলেন এই সবগুলোই আমার গালে এসে পড়েছে। আসলে আমার মামাতো বোনকে ভালোবাসি বলতেই থাপ্পড়গুলো দিল। আমি জনি, একটা কোম্পানিতে চাকরি করছি। আর আমার মামাতো বোন, ওর নাম নীলা। ওর মা মারা যাবার পর থেকে মা ওকে এখানে আমাদের বাসায় নিয়ে আসে। দেখতে পুরো তামিল নায়িকাদের মতো দেখতে। আমার থেকে 2 বছরের বড়। নীলাও একটা কোম্পানিতে চাকরি করে, তবে আমার থেকে বড় পোস্টে। এবার গল্পে আসা যাক। আমি তোমাকে ভালোবাসি। কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তোর লজ্জা করে না? আজ 1 বছর ধরে জ্বালাচ্ছিস। আমি তোর বড়, ভুলে যাস কেন কথাটা? ছোট লোক একটা। এই বলেই নীলা চলে গেল। নীলার থাপ্পড়ের চোটে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। রুম থেকে বের হতেই চোখে অন্ধকার দেখছি। ভালো করে তাকিয়ে দেখি মা। তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তোর জন্য মেয়েটা না খেয়ে চলে গেছে। এমন কুলাঙ্গার ছেলে কিভাবে আমি জন্ম দিছি? দূর হ আমার সামনে থেকে। আমি আমার অফিসের দিকে চলে গেলাম। চোখের পানি বাদ মানছে না। শেষমেশ চোখের পানি বেরিয়ে গেল। খুব কষ্ট লাগছে আম্মুর শেষের কথা শুনে। কুলাঙ্গার হয়ে গেলাম শেষমেশ। হ্যাঁ, এটা সত্য যে নীলার পিছনে 1 বছর ধরে লেগে আছি, কিন্তু ভালোবাসি আরও আগে থেকে। আমি জানি ওর কোনো বয়ফ্রেন্ড নাই। আমাকে একসময় না একসময় ভালোবাসবেই, তাই পিছু পড়ে আছি। আমি জানতাম না ও আমাকে এত অপছন্দ করে। রোজ একসাথে বের হতাম ঘর থেকে অফিসে যাওয়ার জন্য। আমি আমার বাইক দিয়ে যেতাম, ওকে আমার সাথে যাওয়ার জন্য বলতাম। ও না বলে দিত। আসার সময় ওর অফিস হয়ে আসতাম। যদি আমার কষ্ট হতো, কোনোদিন আসতো, আবার কোনোদিন আসতো না। ছুটির দিনে ওকে নিয়ে ঘুরতে যেতাম, যদিও আমার সাথে যেতে রাজি হতো না। তারপরে জোর করে নিয়ে যেতাম। 1 বছর ধরে ওকে প্রপোজ করে যাচ্ছি, ও না করে দিচ্ছে। কাল ওকে একটা ছেলের সাথে দেখে আমার হারানোর ভয় হয়, তাই ওকে খুব মিনতি করলাম আমাকে একটু ভালোবাসার জন্য। কিন্তু তা না করে এত সব কাণ্ড করে গেল। অফিসে এসে আমার ডেস্কে বসতেই উনিকে আসলো। উনিকে আমার কলিগ, পাশাপাশি কাজ করি। আপনার মন খারাপ কেন? বাসায় কি কিছু হয়েছে? না, কিছু না। আমার কাছে কিছু লুকাচ্ছেন? আসলে তেমন কিছু না। না বলতে চাইলে থাক। অনিকা চলে গেল তার ডেস্কে। কোনো রকম কাজ শেষ করে রাতে বাসায় চলে আসলাম। মা এখনো রাগ করে আছে। মা, ক্ষুধা লাগছে, খাবার দাও। তুই নিয়ে খা। এখনো রেগে আছো? আমি সরি, আর এমন হবে না। নীলা খেয়েছে, ওকে ডাক দাও না। কোন মুখে ডাক দিব? তুই সরি বলে নিয়ে আয়। সরি, খেতে আসেন। নীলা কোনো কথা বলল না, কাজ করতে লাগলো। সরি বললাম তো, আসেন খেতে আসেন। মা ডাকছে আপনাকে। আমার আপনি ডাক শুনে কেমন যেন আমার দিকে তাকালো। তারপর আমার পাশ কাটিয়ে খেতে চলে গেল। আমিও চলে গেলাম। নীলা চুপচাপ খেয়ে চলে গেল। এখন আমার উপর রাগ কমেনি। তারপর থেকে তার সামনে যেতাম না। সকালে তার আগেই বের হয়ে যেতাম। অফিসে যেতে দেখলাম অনিকা আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। মেয়েটা খুব অভিমানী, কালকের জন্য অভিমান করছে। আনিকা, কেমন আছো? কোনো কথাই বলল না। বিকেলে একসাথে কফি শপে গেলে কেমন হয়? সত্যি? হ্যাঁ সত্যি। বিকেলে বের হয়ে একসাথে যাব। ও খুশি হয়ে বলল, ঠিক আছে, আমার ডেস্কে চলেন। চলেন। ওকে বাইকে করে নিয়ে কফি শপে ঢুকলাম। কফি শপে বসতে
চোখ গেল অন্য কর্নারে। সেখানে নীলা বসে আছে, সাথে তার বান্ধবীরা। আমি দেখেও না দেখার বান করলাম। নীলা আপু আমার দিকে বারবার তাকাচ্ছে। আমরা কফি খেয়ে কফি শপ থেকে বের হয়ে চলে আসলাম। আনিকাকে বাসায় দিয়ে আমি আমার বাসায় আসলাম। বাসায় আসতেই নীলা আপু আমার পা থেকে মাথা অবধি তাকালো। আমি পাশ কেটে চলে গেলাম আমার রুমে। আমি যত সম্ভব এড়িয়ে চলি। তারপরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ি। বিকেলে অনেকের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। তার কিছুক্ষণ পর নীলার রুমে ডাক পড়ল। গেলাম সেখানে। আসবো? হুম, আমি সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলাম। এই কাজটা করে দে। ল্যাপটপটা এগিয়ে দিয়ে আমি কিছু না বলে কাজ করা শুরু করে দিলাম। এত সহজ কাজ, এটা তো উনিও করতে পারেন। আমি কাজ করতেছিলাম, হঠাৎ করে তিনি বললেন, আজকাল তো খুব মজায় আছিস। মেয়ে বাইকে নিয়ে ঘুরিস? আমি চুপ করে আছি। আমি কিছু বললাম না। উনি আবারও বললেন, বেশ ভালো তো, ভালো। তা অফিসে তোকে এর জন্য টাকা দেয়? আপনার কাজ হয়ে গেছে? আমি কি বলছি? এত কিছু আপনার না জানলেও চলবে। আমি রুম থেকে বেরিয়ে চলে আসলাম। উনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। সকালে সবাই একসাথে নাস্তা করছি। তখন মা বলল, সবুজ, যাওয়ার সময় নীলাকে নিয়ে যাস। উনি যাবেন না আমার সাথে। নীলাই বলছে। আমার কাজ আছে, ওনাকে বাসে করে যেতে বলো। নীলা রাগ করে খাবার ফেলে রেখে রুমে চলে গেল। তার অফিসের ফাইল নিয়ে বেরিয়ে গেল। মা পিছন পিছন ডাকলো, শুনল না। তুই ওকে নিয়ে গেলেই পারতি। মেয়েটা না খেয়ে চলে গেল। আমি ভাবছি সে চলে গেছে। আমি ভেবেছিলাম সে হয়তো চলে গেছে। আমি বাইরে এসে দেখি আমার বাইকের কাছে দাঁড়িয়ে আছে। আমি পাশ কাটিয়ে বাইক উঠলাম। সাথে সাথে উনিও বাইকে উঠে গেলেন। আমি অবাক হলাম। একসময় বাইকে চড়ার জন্য কত ভাব ধরতাম, আর এখন বুঝি না এই মেয়ের রাগ কোথা থেকে আসে। বাইক স্টার্ট দিতেই উনি আমাকে জড়িয়ে ধরল। আমার শরীর শিরশির করে উঠল। এমনভাবে জড়িয়ে ধরল যেন সে আমার জিএফ। আমি কিছু বললাম না। তার অফিসের সামনে নামিয়ে চলে আসলাম। বাইকের গ্লাসের দিকে তাকিয়ে দেখি যতক্ষণ আমাকে দেখা গেছে ততক্ষণ সে তাকিয়েছিল। এখন বাসায় আসলেই নীলা দরজা খুলে দেয়। আগে কখনো এমনটা ঘটেনি। সকাল হলে বাইকে চেপে অফিসে যায়, এখনও আগের মতো এড়িয়ে চলি। এখন আমার দিকে কেমন যেন মায়াবী নজরে তাকায়। আজও নীলাকে অফিসে দিয়ে আমার অফিসে চলে আসি। বিকেলে অনিকাকে নিয়ে কফি শপে যাই, তারপর বাসায় চলে আসি। তোকে নীলা ডাকছে। অফিস থেকে এসে রুমে ঘাপটি মেরে বসে আছে। আসবো? আমার রুমে আসতে তোমার অনুমতি লাগে, আর বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতে তোমার অনুমতি লাগে না? ওর মুখে তুমি ডাক শুনে অবাক হলাম। চোখে দেখি আগুন হয়ে আছে। কিছু হয়েছে কি? মেয়েটাকে কোন মেয়েটা? বাইকে নিয়ে যাকে ঘুরলি সে। এসব আপনার না জানলেও চলবে। ওঠে চলে আসতে যাব, তখনই আমার কলার ধরল। কেঁদে কেঁদে বলল, জানবো না কেন? হ্যাঁ, জানবো না কেন বল? তুই বাইকে মেয়ে নিয়ে ঘুরবি আর আর আমি জানবো না? কে মেয়েটা? তখনই মা আসলো। কি হয়েছে? ওর কলার ধরছস কেন? মা কলার থেকে হাত ছাড়িয়ে দিল। আমি চলে আসলাম। নীলা চিৎকার করে বলল, আবার যদি দেখি তোকে ওই মেয়েটার সাথে, তাহলে আমি খুন করে ফেলবো তোকে। আচ্ছা থাম, কি হয়েছে আমারে বল। ওর ওর কত বড় সাহস যে ও মেয়ে নিয়ে ঘুরে। ও ঘুরলে তোর কি? ও ঘুরবে কেন? আর একবার ঘুরুক, সত্যি বলছি খুন করে ফেলবো আমি। আমার দিকে তাকা। এই তো ঠিক ধরেছি, আমার মেয়ে প্রেমে পড়েছে। যাও, কি কও?
এই তো লজ্জা পাচ্ছে, আমার ছেলের প্রেমে পড়ছে। নীলা মাকে জড়িয়ে ধরে কান্না করছে। খুব ভালোবেসে ফেলেছি তোমার ছেলেকে। ওকে ওকে বলে দিও, যদি ওই মেয়ের সাথে ঘুরে তাহলে খুন করে ফেলবো আমি। আচ্ছা, আমি বলে দিব। এখন খেতে আয়। কিছুক্ষণ পরে মা আর নীলা খেতে বসেছে। এতক্ষণে আমি ঘুমিয়ে পড়েছি। কি ব্যাপার, ও কোথায়? যা, ওর রুম থেকে নিয়ে আয়। আমি শুয়ে আছি, নীলা আমার রুমে ঢুকছে। আমি টের পাচ্ছি কিছু একটা আমার বুকের ওপর শুয়ে কান্না করছে। আমি চোখ খুলে দেখি নীলা। আমি লাফ মেরে উঠি। আপনি এখানে? খেতে আয়। আমি খাবো না। কি, তুই খাবি না? তোর বাপ খাবে। এই বলে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে প্লেট নিয়ে রুমে ঢুকলো। হাঁ কর। হ্যাঁ, খাবো না বলে হাঁ কর বলছি। ওর রাগ দেখে হাঁ করলাম। আমাকে খাইয়ে দিয়ে ওর ওড়না দিয়ে মুখটা মুছে দিয়ে চলে গেল। খুব অবাক হচ্ছি, সব কিছুতে জোর খাটায়। এভাবে চলতে লাগলো দিনগুলো। সকালে নিয়ে যাই, বিকেলে নিয়ে আসি। আজও সকালে দিয়ে আসলাম। আসতে যাব তখনই নীলা বলল, দাঁড়া, চুলের এই অবস্থা কেন? হ্যাঁ, নীলা হ্যান্ডব্যাগ থেকে শিরোনি নিয়ে আমার চুলগুলো আঁচড়িয়ে দিল। নীলা আবার বলল, আজ দুপুরে নিতে আসবি? আমি শুধু মাথা নাড়ালাম। দেখে শুনে যাবি। আমি চলে আসলাম। নীলার এই শাসন ভালোই লাগে। ওকে ভালোবেসে ফেলেছি খুব বেশি, কিন্তু ওকে বুঝতে দিই না। কাজ করতে করতে কখন যে বিকাল হয়ে গেল, নীলার কথা ভুলেই গিয়েছিলাম। পরে যখন মনে পড়ল তখন ভাবলাম এতক্ষণে হয়তো চলে গেছে, তাই বাসায় চলে গেলাম। গিয়ে শুনি নীলা এখনও বাসায় আসেনি। সাথে সাথে বের হয়ে গেলাম। যা ভাবছি তাই, অফিসের সামনে দাঁড়িয়ে কান্না করছে, চোখ লাল হয়ে আছে। আমি কাছে গিয়ে যেই বলতে যাব, আমার মনে এতটুকু বলতেই ঠাস করে মেরে দিল। আমার পাশ কাটিয়ে বাইকে গিয়ে বসলো। আমি আর কিছু বললাম না, বাইক চালাতে শুরু করলাম। ও পেছন থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, তা আমি বুঝতে পারছি। বাসায় আসতেই নীলা চলে গেল। আমিও পিছনে পিছনে চলে গেলাম। রুমের সামনে গিয়ে বললাম, সরি। ও দুম করে মুখের উপর দরজা বন্ধ করে দিল। রাতে মা খেতে বলল। নীলা বলল, তোমার ছেলেকে গিলতে বলো। বুঝলাম ফাগলিটা খুব অভিমান করেছে। রাতে আর জোর করে খাওয়ানো গেল না। পরদিন শুক্রবার ছিল, তাই আর বের হলো না। 10টার দিকে গেলাম ডাক দিতে। এই দরজা খুলেন না কেন? কি হলো, কথা বলেন। এই যে নীলা আপু। আপু বলাতে সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠল। আমি খাবো না, না খেয়ে খেয়ে মরে যাব। তুই যা, তোর তো ভালোই হবে। ওই মেয়েকে নিয়ে ঘুর, যা। আমি যে না ব্যর্থ হয়ে ফিরে আসব, তখনই মাথায় একটা বুদ্ধি এলো। দেখি কাজ হয় কিনা। এ যে শুনছেন, দরজাটা খুলেন। কে এসেছে? কে এসেছে? অনিকা? আনিকাকে? ওই যে বাইকে করে যাকে নিয়ে ঘুরি, আপনার সাথে দেখা করতে চায়। ওই মেয়েটা? ওরে তো আমি খাইছি। হ্যাঁ, এত বড় সাহস আমার জিনিসে ভাগ বসায়। দাঁড়া। দরজাটা যে না খুলতে গেল, আমি সঙ্গে সঙ্গে রুমে ঢুকে যাই। আমাকে ধোকা, বের হ আমার রুম থেকে, বের হ বলছি। ফাগলিটা বলছে আর মারছে। আমিও ব্যথায় চিৎকার দিচ্ছি। এই, আমি ব্যথা পাচ্ছি। উফ, আহ! মেয়ে নিয়ে ঘোরার সময় মনে থাকে না তোর? হ্যাঁ, বল। একটা পর্যায়ে আমি ওকে জড়িয়ে ধরি। নীলাও আমাকে জড়িয়ে ধরে। নীলা কাঁদছে আর বলছে, তোকে খুব ভালোবাসি। আমি শক্ত করে ধরে আমি বলতে লাগলাম, আমিও তোকে খুব ভালোবাসি। কন্যা তোমার মিষ্টি হাসি আমি বড় ভালোবাসি, তোমারে তরে মন সপেছি, তোমারে ভালোবেসেছি।
আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।